লাবান দ্বীপে হামলার পর ইরানের ভেতরে এক গোপন সেন্সর লিক হয়েছে। শোনা যাচ্ছে ওই হামলার পর লাবান দ্বীপের ভূগর্ভস্থ এক গোপন ড্রোন সিটি সচল হয়ে গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে শত শত ড্রোন এখন আমিরাত এবং সৌদি আরবের তেল ক্ষেত্রগুলোর দিকে মুখ করে আছে। ট্রাম্প কি জানেন, তিনি যখন ইরানের লাইফ সাপোর্টের কথা বলছেন তখন ইরানের কমান্ডোররা আসলে একটা ম্যাসিভ ব্ল্যাকআউটের পরিকল্পনা করছেন, যা পুরো মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ এবং ইন্টারনেটের ব্যবস্থা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের এমন একটি তথ্য দিব যা শুনলে আপনি শিউরে উঠবেন। কেন পেন্টাগনের জেনারেলরা আজ তড়িঘড়ি করে সিচুয়েশন রুমে ঢুকছেন, এই রোমহর্ষক সত্যটি আমরা ভিডিওর ঠিক পরের অংশে কিছু ম্যাপিং দিয়ে ফাঁস করব, যা দেখলে আপনার রক্ত হিম হয়ে যাবে। দয়া করে ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না। মিডল ইস্টের ভূ রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটি আপনি পরিষ্কার হয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি মধ্যপ্রাচ্যের বুকে আবারও এক নতুন মহাসমর শুরু হতে যাচ্ছে? আজ 13ই মে 2026। যে আমিরাত এতদিন শান্তির কথা বলছিল, তাদের বিরুদ্ধেই এবার উঠে এলো ইরানের ভেতর গোপন হামলার ভয়ঙ্কর তথ্য। ওয়াল স্ট্রিট জার্নাল বোমা ফাটিয়ে বলেছেন, লাবান দ্বীপের রিফাইনারিতে আমিরাত সরাসরি হামলা চালিয়েছে। আর অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাদা চোখে জানিয়ে দিলেন, ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ম্যাসিভ লাইফ সাপোর্টে বা মরণপন্ন অবস্থায় রয়েছে। আজ আমরা দেখব কেন ইরান হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব দাবি আরও জোরালো করছে এবং কেন ট্রাম্পের এক জেট আমেরিকান নাগরিকদের পকেট থেকে $300 করে কিনে নিচ্ছে। আজ আমরা ফাঁস করব বেইজিং শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের বৈঠকের আগে কেন এই প্রলয়ঙ্কারী উত্তাপ এবং মুসলিম রাষ্ট্র আবার মুসলিম রাষ্ট্রকে আঘাত করছে। চলুন দেখি যুদ্ধের ময়দান থেকে পাওয়া আজকের প্রতিটি মুহূর্তের আপডেট। কেন এখন মুসলিম রাষ্ট্রই মুসলিম রাষ্ট্রের প্রতি আঘাত করছে? আরব আমিরাতের এই সাহস কোথা থেকে আসলো ইরানকে সরাসরি আঘাত করা? শুরুতেই আসা যাক সেই বিস্ফোরক তথ্যের দিকে, যা আজ পুরো বিশ্বকে থমকে দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরানের ভিতরে সামরিক হামলা চালিয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরের কৌশলগত লাবান দ্বীপে অবস্থিত একটি বিশাল তেল শোধনাগারে হামলা চালিয়েছে আরব আমিরাত বাহিনী। যদিও আরব আমিরাত প্রকাশ্যে এটি স্বীকার করেনি, কিন্তু গোয়েন্দা সূত্রগুলো বলছে এই হামলাটি ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং পরিকল্পিত। প্রশ্ন হলো, কেন আমিরাত এই ঝুঁকি নিল? ইরান যখন আমিরাতি সুপার ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছিল, তার নৈপথ্যে কি এই গোপন হামলার প্রতিশোধ ছিল? এখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে পারস্য উপসাগরের লড়াইটা আর কেবল আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, এতে জড়িয়ে পড়েছে পুরো আরব বিশ্ব। একদিকে ডোনাল্ড ট্রাম্প আজ সিএনএনের লাইভ স্ট্রিমে এসে কথা বলছেন, তাতে বিশ্ব শান্তির আশা প্রায় শেষ হয়ে গেছে। ট্রাম্প ইরানের দেওয়া শান্তি প্রস্তাবকে এক কথায় অগ্রহণযোগ্য বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের সাথে চলতে থাকা যুদ্ধবিরতি এখন ম্যাসিভ লাইফ সাপোর্টে আছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে আবার সরাসরি বড় যুদ্ধ শুরু হয়ে যাবে। ইরান তাদের প্রস্তাবে দাবি করেছে, হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ সার্বভৌমত্ব দিতে হবে তেহরানকে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য বিশাল ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে। ট্রাম্পের মতে এই ইরানের উদ্যত দাবি ছাড়া আর কিছু নয়। ট্রাম্পের এই অনড় অবস্থান কি তবে মধ্যপ্রাচ্যের এক দীর্ঘস্থায়ী ধ্বংসের দিকে আবারও ঠেলে দিচ্ছে? ইরান আজ স্পষ্ট করে বলে দিয়েছে যে হরমুজ প্রণালী তাদের এবং এর ওপর নিয়ন্ত্রণ থাকবে শুধু তাদেরই। ইরান এই প্রস্তাবকে যুক্তিসঙ্গত এবং উদার বলে দাবি করেছে, কিন্তু পশ্চিমারা এতে প্রমাদ গুনছে। অন্যদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী আজ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের সাথে বৈঠকে বসেছেন। হরমুজে আটকে থাকা কয়েক হাজার জাহাজ মুক্ত করার জন্য তিনি আকুতি জানিয়েছেন। ভাবুন একবার, বিশ্বের তেলের ধমনীখ্যাত এই পথটি আজ মাইনার ড্রোনের আতঙ্কে বন্ধ হয়ে আছে। 20% তেল এবং গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন হওয়ায় তেলের দাম আকাশচুম্বী। ট্রাম্পের এই জেদের খেসারত দিতে গিয়ে সাধারণ আমেরিকান পরিবারগুলো খরচ ইতিমধ্যে $300 বেড়ে গেছে। এই অর্থনৈতিক ধস কি ট্রাম্পের গদি নাড়িয়ে দিবে?
সবাই এখন তাকিয়ে আছে ট্রাম্পের আসন্ন বেইজিং সফরের দিকে। শোনা যাচ্ছে শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের বৈঠকের আগে এই পরিস্থিতিতে কোনো বড় অগ্রগতি সম্ভব নয়। চীন এখন ইরানের তেলের সবচাইতে বড় ক্রেতা। যদি চীন ইরানের পাশে দাঁড়ায় তবে ট্রাম্পের এই নৌ অবরোধ বা ব্লকের স্রেফ কাগজে কলমেই থেকে যাবে। ইরানের শীর্ষ আলোচক ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এর অর্থ হলো হয় শান্তি, নয়তো এমন এক যুদ্ধ যা পৃথিবী আগে কখনো দেখেনি। এদিকে মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তেও আগুন জ্বলছে। লেবানন ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় অন্তত 24 জন প্রাণ হারিয়েছে। ইসরায়েল দাবি করছে তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করছে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষই মরছে বেশি। ইরান বলছে যদি ইসরায়েল এই গণহত্যা বন্ধ না করে তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থে তারা এমন আঘাত করবে যা কল্পনা করাও অসম্ভব। গতকাল লাবান দ্বীপে হামলার পর ইরানের ভেতরে এক গোপন সেন্সর লিক হয়েছে। শোনা যাচ্ছে ওই হামলার পর লাবান দ্বীপে ভূগর্ভস্থ গোপন ড্রোন সিটি সচল হয়ে গেছে। স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে শত শত ড্রোন এখন আমিরাত এবং সৌদি আরবের তেল ক্ষেত্রগুলোর দিকে মুখ করে আছে। এছাড়াও কিছু ড্রোন সরাসরি আমেরিকার ঘাঁটিগুলোর দিকেও মুখ করে আছে। ট্রাম্পকে জানেন যে তিনি যখন লাইভ সাপোর্টের কথা বলছেন তখন ইরানের কমান্ডোররা আসলে একটি ম্যাসিভ ব্ল্যাকআউটের পরিকল্পনা করছেন, যা পুরো মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ এবং ইন্টারনেটের ব্যবস্থা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। পরিশেষে একটি কথাই বলবো, যুদ্ধের ডামাডোল এখন আর কোনো গুঞ্জন নয়। এটি এমন এক বাস্তবতা যেখানে আমিরাতের গোপন হামলা আর ট্রাম্পের আলটিমেটাম প্রমাণ করে দিয়েছে যে পারস্য উপসাগর এখন আবারও আগ্নেয়গিরিতে রূপ নিচ্ছে, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। হরমুজ কি তবে ইরানের হাতেই থেকে যাবে, নাকি ট্রাম্প বেইজিং গিয়ে নতুন কোনো চুক্তি করবে? আজ 13 মে সকালে যখন আপনারা এই ভিডিওটি দেখছেন তখন মনে রাখবেন, পর্দার আড়ালের এই চক্রান্তগুলোই আগামীর বিশ্ব শাসন করবে। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। মানবতার জয় হোক, শোষিতদের জয় হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।